ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো নিজের ভাগ্যকে দোষ দিও না। সর্বদা মনে রাখবে, মানুষের জীবনে কঠিন পরিস্থিতি আসে তাকে ধ্বংস করতে নয়, বরং তার ভেতরে লুকানো শক্তিকে চিনিয়ে দিতে। যে ব্যক্তি সর্বদা সত্যের পথে চলে, ঈশ্বর সর্বদা তার সহায় থাকেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার বন্ধুগণ, আজ 13ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 27শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বার, তাই আজ মা লক্ষ্মীর আরাধনা করুন এবং পাঁচালি পাঠ করুন। দেখবেন জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। এছাড়া যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনারা যাকে ভগবান মনে করেন কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের প্রতিপদ তিথি, যা রাত 8টা 41 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র, যা সকাল 6টা 6 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে মঘা নক্ষত্র। আজকের করণ হচ্ছে কিন্তু ঘ্নকরণ, যা সকাল 9টা 50 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে ববকরণ, যা রাত 8টা 41 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বাল্বকরণ। আজকের যোগ হচ্ছে বরায়ান যোগ, যা দুপুর 12টা 16 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে পরিঘ যোগ। এরপর জানবো আজকের সূর্য গণনা ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয় সময় হচ্ছে সকাল 5টা 13 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা 10। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 5টা 37 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা 37। আজকের চন্দ্র রাশি হলো সিংহ রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে সিংহ রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 15 থেকে দুপুর 12টা 7 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্মগুলি অবশ্যই করতে পারেন। আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর 1টা 18 থেকে দুপুর 2টো 56 পর্যন্ত। তো আজকের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন, এই সময় কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের চতুর্থতম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত সংবেদনশীল, কল্পনাপ্রবণ এবং পরিবার অন্তঃপ্রাণ রাশি কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। বন্ধুরা, আজ চন্দ্র অবস্থান করছে সিংহ রাশিতে। কর্কট রাশির সাপেক্ষে এটি হলো আপনাদের দ্বিতীয় ভাব। জ্যোতিষশাস্ত্রে এই দ্বিতীয় ভাবটিকে বলা হয় ধনভাব বা কুটুম ভাব। এই ভাব থেকে মূলত আমাদের সঞ্চিত অর্থ, পরিবার, আমাদের বাক্য বা কথাবার্তা এবং খাদ্যাভ্যাস বিচার করা হয়। তাই চন্দ্রের এই দ্বিতীয়ভাবে গোচরের ফলে আজকের দিনে আপনাদের আর্থিক দিক এবং পারিবারিক বিষয়গুলো জীবনের বিশেষভাবে প্রাধান্য পেতে চলেছে। কর্কট রাশির জাতক ও জাতিকারা আপনারা স্বভাবতভাবেই অত্যন্ত আবেগপ্রবণ এবং আপনজনদের খুব যত্ন নিতে ভালোবাসেন। পরিবারের মানুষদের সুরক্ষিত রাখা আপনাদের এটা জন্মগত স্বভাব। আজ দ্বিতীয়ভাবে চন্দ্রের প্রভাবে আপনাদের মনে নিজেদের পরিবার এবং ভবিষ্যতের আর্থিক সুরক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। নিজের পরিজনদের সাথে সুন্দরভাবে কথা বলে সবাইকে এক সুতোয় বেঁধে রাখার এক অদ্ভুত মানসিকতা আজ আপনাদের মধ্যে অত্যন্ত কাজ করবে। আজ আপনাদের মন বেশ শান্ত এবং পরিবার কেন্দ্রিক থাকবে। বাইরের জগতের চেয়ে নিজের চেনা পরিমণ্ডলে নিজের মানুষদের মাঝে থাকতেই আপনারা আজ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
কথাবার্তায় আজ এক অদ্ভুত মিষ্টতা থাকবে, যা চারপাশের পরিবেশকে বেশ পজিটিভ করে তুলবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। দ্বিতীয় ভাব যেহেতু আর্থিক স্থান, তাই আজ আপনাদের সঞ্চয় বৃদ্ধির দারুণ সুযোগ রয়েছে। আটকে থাকা কোনো টাকা আজ ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে যারা কথা বলার পেশায় যুক্ত, যেমন শিক্ষকতা, কাউন্সিলিং বা সেলস, তাদের জন্য আজকের দিনটি দারুণ সাফল্যের হতে চলেছে। অফিসে আজ আপনাদের বুদ্ধিদীপ্ত ও সুন্দর কথাবার্তা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজর কাড়বে। প্রেম ও দাম্পত্য জীবনে আজ আপনাদের মুখের কথাই জাদুর মতন কাজ করবে। প্রিয়জনের সাথে সুন্দর এবং মিষ্টি আলাপের মাধ্যমে সম্পর্ক অনেকটা মজবুত হবে। পরিবারের সকলের সাথে কোথাও ছোটখাটো জায়গা থেকে ঘুরে আসতে পারেন, তাহলে দেখবেন আপনাদের মন অত্যন্ত ভালো থাকবে। এছাড়া আপনারা সময় পেলে অবশ্যই আপনাদের প্রিয় মানুষের সাথে কোথাও ঘুরে আসতে পারেন, তাহলে দেখবেন আপনারা মানসিক দিক থেকে অত্যন্ত টেনশন ফ্রি থাকবেন এবং আপনাদের মধ্যে টান অনেকটা বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটি মোটের উপর ভালোই যাবে। তবে দ্বিতীয় ভাব যেহেতু আমাদের মুখ ও খাদ্যাভ্যাসকে নির্দেশ করে, তাই আজ বাইরের উল্টোপাল্টা খাবার এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। গলা বা দাঁতের ছোটখাটো কোনো সমস্যা থাকলে সেদিকে আজ একটু অবশ্যই খেয়াল রাখবেন। পুষ্টিকর ও ঘরে তৈরি করা খাবার খেলে সারাদিন চমৎকার সুস্থতা অনুভব করবেন। বিদ্যার্থীদের জন্য আজকে দিনটি বেশ অনুকূল হতে চলেছে। বিশেষ করে যারা ভাষা, সাহিত্য বা আর্টস নিয়ে পড়াশোনা করছেন, তাদের আজ দারুণ উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়া মনে রাখার ক্ষমতা আজ বৃদ্ধি পাবে এবং একাগ্রতা বজায় থাকবে। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক এবং শুভ রং হচ্ছে সাদা, রূপালী বা ঘিয়ে। আজকের জন্য আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 11:15 থেকে দুপুর 12:07 পর্যন্ত এবং সন্ধ্যার দিকে 6:10 থেকে সন্ধ্যা 6:32 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, জয় রাধে রাধে।